পূর্ব লন্ডনের এই পরিবার 22 জুলাই বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেও শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা এমন সংকটে রয়েছেন। আমরা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু নিউজ দেখলাম যে আগামী রবি সোমবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করছে এবং সোম মঙ্গলবার আবার বিজিএমএ বিকেএমএ এগুলো আবার এরাও বন্ধ ঘোষণা করছে। তো আসলে এর মধ্যে আমরা দেশে যাচ্ছি, আমরা আগামী সোমবার ফ্লাই করব, মঙ্গলবার ল্যান্ড করব। তো এখান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট থেকেও আসলে কোনো রেস্ট্রিকশন নাই, এমনিতে কিছু নির্দেশনা আছে বাট রেস্ট্রিকশন নাই যাওয়ার জন্য। কিন্তু বলা হয়েছে যে মুভমেন্ট জানি কেয়ারফুলি করি, বাহিরে কেয়ারফুলি জানি মুভমেন্ট করি আমরা। দীর্ঘ 60 ঘন্টার উপরে পরিবারের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারছে না তারা, এজন্য ভর করেছে দুশ্চিন্তা। যাব কিভাবে যাব এইটা একটু সন্দেহের মধ্যেই আছে, যেহেতু অলরেডি অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, সেহেতু একটু চিন্তিত। এদিকে চলমান সংকট নিরসনে সরকার যেভাবে সেনা মোতায়েন এবং কারফিউ জারি করেছে সেটা গণতান্ত্রিক দেশের জন্য ক্ষতিকারক বলে মন্তব্য করেছেন দুই বর্ষিয়ান সাংবাদিক। কোনো কিছু ভালো হলে যেরকম আমরা খুশি হই, দেশের অস্থিরতা সৃষ্টি হলে সেভাবে আমরা নিজেরাও অস্থির হই প্রবাসে যারা আছি। আর আমার মনে হয় যে আন্দোলনটা হচ্ছে, যে স্টুডেন্টদের যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটার মধ্যে অনেক যৌক্তিকতা আছে এবং এটা সরকার খুব একটা সহজভাবে ট্যাকল করতে পারে নাই। এবং যত স্টুডেন্ট এবং মানুষ মারা গেছে, এটা কিন্তু মানে বাংলাদেশের ইতিহাসে এরকম আর হয় নাই। আপনি যদি দেখেন যে এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও কিন্তু এত লোকজন মারা যায় নাই। বাংলাদেশে বর্তমানে যে নাজুক অবস্থা, আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন। সেটা হচ্ছে যে কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল এবং সরকারের অবস্থান, এবং সেই কোটা আন্দোলন থেকে যে আমাদের ছাত্রদের যে তরুণ প্রাণগুলো ঝরে গেল, সত্যি দুঃখজনক। এবং আমরা প্রবাস থেকে সেইটা অনুভব করতেছি, যেহেতু আমরা দেশে বড় হয়েছি এবং দেশের প্রতি আমাদের ভালোবাসা, দেশের প্রতি দেশে আমাদের আত্মীয় স্বজন রয়েছে। এবং গত কয়েকদিন ধরে যে ইন্টারনেট এবং যোগাযোগ বিচ্ছিন্ন, সেটা আরও মারাত্মক। প্রবাস থেকে আমরা সবসময় দেশে যোগাযোগ করে, আমাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না। আমি চেষ্টা করেও যোগাযোগ করতে পারতেছি না। এটা কিন্তু আমি কেন, যারা প্রবাসে আছেন, কারো মা, কারো বাবা, কারো বোন, কারো মা হসপিটালে আছেন, তারা কিন্তু কারোর সাথে কিন্তু যোগাযোগ করতে পারছেন সেই দিক থেকে। তারপরে এই বর্তমানে আজকে একটু আগে শুনতে পারলাম বাংলাদেশে কারফিউ জারি করেছে এবং রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে, সেটা অত্যন্ত দুঃখজনক। এদিকে বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী রুশনারা আলী, আফসানা বেগম এমপি এবং রূপা হক এমপি। ব্রিটিশ সরকারও বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করার পাশাপাশি চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। We've seen the situation in Bangladesh. We're deeply concerned about what's happening. My colleagues, the Foreign Affairs Minister and ministers have already put out statements setting out our concern, the importance of respecting people's right. রুমানা রাখি, এটিএন বাংলা, UK।